মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। এই যমুনাকে বিষিয়ে দিয়েছিস, তোকে আমি নরকে পাঠাবো। খবরদার, আমার বন্ধুদের দিকে এক পাও এগোবি না, আমি এখানেই তোকে মেরে রেখে দেব। কোন দল আসল আর কার মায়া সে কথা বুঝতে পারছি না কেন। আগে তোকে মেরে ভোজটা সারি, তারপর ওদের মেরে খাবো। ব্রজে কি ঘটছে ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না তো। শুনছেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিতা অবলম্বনে কৃষ্ণ কথা। আজ শুনবেন ব্রহ্মার চুরি। হরি ঋষিবর, যমুনার তীরে চড়ুই ভাতি করতে এসে এ কি বিপদ হলো? রাখাল ছেলেদের গাই বাছুরগুলো সব গেল কোথায়? কে তাদের চুরি করে নিয়ে গেল? আচ্ছা, স্বয়ং ভগবান কি সে কথা জানতে পারলেন না? কানাই নিজেও তো সেই কথাই ভাবছে। বনের মধ্যে একলা দাঁড়িয়ে আছে সে, গলা ছেড়ে তাই গাই বাছুরদের নাম ধরে ডাকছে। ধবলি, হারিত, কমলি, শুনতে পাচ্ছিস? কোথায় তোরা? কি হলো? এমনটা তো কখনো হয় না। আমি ডাকছি অথচ এদের কোনো সাড়া নেই। কোনো বিপদ ঘটল না তো? স্বয়ং ভগবান অব্দি আশ্চর্য হচ্ছেন। ভগবান যখন মানুষের রূপ ধারণ করেন তখন তাকে মানুষের মতোই আচরণ করতে হয় রাজা। সর্বক্ষণ যোগ দৃষ্টি খুলে রেখে ঘোরেন না তিনি। তবে হ্যাঁ, ইচ্ছা মাত্রই তিনি সব দেখতে পান, বুঝতে পারেন। তার অগোচরে কি কিছু ঘটে? কখনো নয়। কিন্তু সে কথা তিনি বুঝতে দেন না। তাহলে আর লীলা হবে কি করে? বুঝেছ পরীক্ষিত? হ্যাঁ ঋষিবর, বুঝতে পেরেছি। আচ্ছা, সেই বনে তারপর কি ঘটল দয়া করে আমায় বলুন ব্রহ্মর্ষি। যমুনার পাশ দিয়ে যে বনভূমি অনেকটা ভেতরে ঢুকে গেছে, বৃন্দাবনের গাই বাছুররা সেইখানে চড়ে বেড়ায়। তাদের নাম ধরে ডাকতে ডাকতে সেখানে পৌঁছে গেল কানাই। অনেকটা ভেতরেও ঢুকে পড়ল সে, কিন্তু না, কেউ কোথাও নেই। এতগুলো গাই বাছুর কি হারিয়ে গেল? এই খবরটাই বন্ধুদের দেবে বলে যমুনার তীরে ছুটে এলো কানাই। শ্রীদাম, সুদাম, শ্রীদাম, শ্রীদাম, সুদাম, শ্রীদাম। কেউ তার ডাকে সাড়া দিল না। কানাইয়ের প্রাণের সখা তারা। একবার তার গলা শুনতে পেলেই দূর দূরান্ত থেকে ছুটে আসে সবাই, আর এখানে কেউ তাকে উত্তর দিল না। কানাই কেমন অবাক হয়ে গেল। ছুটে ছুটে যমুনার তীরে পৌঁছে গেল সে। কিন্তু এ কি? সেখানেও তো কেউ নেই। কিন্তু একটু আগেই এই চর একেবারে গম গম করছিল, এখন এত চুপচাপ শান্ত হয়ে গেল কি করে? সখাদের ডাকতে ডাকতে আরো কিছু দূর ছুটে গেল কানাই। কি একজনকেও তো দেখতে পাচ্ছি না। সবাই গেল কোথায়? ওদিকে গাই বাছুররা নেই, এখানে সখারা নেই। কে এমন কাণ্ড ঘটালো? চোখ বন্ধ করে তন্ময় হয়ে দাঁড়ালো কানাই। আর তখনই সে বুঝতে পারল যে এই অপহরণের আড়ালে রয়েছেন প্রজাপিতা ব্রহ্মা স্বয়ং। তিনি এই গাভী, বাছুর, এমনকি গোপ বালকদের চুরি করে নিয়ে গিয়ে মায়া নিদ্রায় ঘুম পাড়িয়ে রেখেছেন। সে কি? সৃষ্টিকর্তা ব্রহ্মা স্বয়ং চুরি করলেন? এই অপরাধ তিনি কেন করলেন ঋষিবর? না রাজা, এটা অপরাধ নয়। ব্রহ্মা কোনো অসৎ উদ্দেশ্যে চুরি করেননি। বলতে পারো
শ্রীহরির লীলা দেখার স্বাদ হয়েছিল তাঁর। লীলা পুরুষোত্তমের জীবনে লীলা কিছু কম নেই। সৃষ্টিকর্তা স্বয়ং এবার সেই লীলায় বিভোর হয়ে উঠেছেন। ছোট্ট কানাই এবার কিভাবে সেই পরিস্থিতিকে সামাল দেবে সেটাই তিনি দেখতে চান। তারপর কি হলো আচার্যদেব? ব্রহ্মার এই কীর্তির কথা জানতে পেরে ছোট্ট কানাই বেশ কৌতুক বোধ করল। তার বালক কণ্ঠে এক অমোঘ আশ্বাস শোনা গেল। আপনি আমার লীলা দেখতে চেয়েছেন ব্রহ্মাদেব? বেশ, এমন লীলা দেখবেন যা এর আগে কখনো দেখেননি, পরেও দেখতে পাবেন না। আমি গাই বাছুর রাখাল সব হয়ে যাব। এই দেখুন ব্রহ্মাদেব। সে কি? এই এতগুলো রূপে ওই ছোট্ট কানাই একা? হ্যাঁ রাজা, যার যেমন গড়ন ছিল, যার যেমন রং ছিল, যার যেমন বৈশিষ্ট্য ছিল, ঠিক সেই অনুযায়ী নিজের বিভিন্ন রূপ তৈরি করে ফেলল সেই ছোট্ট ছেলেটি। এবার অসংখ্য গাই বাছুর আর অগণিত গোপ বালকের রূপ ধরে খেলা করতে করতে গ্রামে ফিরে এলো সে। যার হাতে যা ছিল সে সব হাতে নিয়েই ফিরে এলো তারা। যে যেখানে থাকে সে সেখানেই চলে গেল। যে গাই বাছুর যে গোষ্ঠে থাকে তারাও সেখানেই গিয়ে ঢুকল। তাদের সকলকে ঘরে পাঠিয়ে কানাই এবার মা যশোদার কোলে গিয়ে বসল। এই ঘটনা ব্রজের কেউ বুঝতে পারল না ঋষিবর? বাবা মায়েরা তো তাদের সন্তানদের চেনেন, তারা কোনো বদল বুঝতে পারলেন না? না রাজা, কেউ কিচ্ছু বুঝতে পারল না। বরং সন্তানদের প্রতি তার স্নেহ ভালোবাসা যেন আরো বেড়ে গেল। যে গাভীর দল সেদিন চড়তে চায়নি, তাদের বাছুররা ফিরে এলে তারা যেন আনন্দে স্নেহে পাগলের মতো আচরণ করতে লাগল। তাদের দুধ ঝরতে লাগল। জিভ দিয়ে এমনভাবে বাছুরদের গায়ে লেহন করতে লাগল যেন কোনো দিন তাদের দেখেনি। এদিকে মানুষ মা বাবাদেরও সেই একই অবস্থা। ছেলেদের দেখতে পেয়ে সেদিন তাদের আনন্দ যেন আর ধরে না। তক্ষুনি ছুটে গিয়ে কোলে তুলে তাদের আদর করতে শুরু করল। এমন আচরণের কারণ কি ঋষিবর? সবটাই যে আসলে সেই কানাইয়ের রূপ। ভগবানের আকর্ষণ কোথায় যাবে? সেই আকর্ষণের জন্যেই মানুষ হোক কিংবা পশু, সকলেই আত্মহারা হয়ে গেল। আসলে কৃষ্ণ নামের অর্থই তো আকর্ষণ। কিন্তু এই ঘটনা আর কারো মনে কোনো ছায়া না ফেললেও একমাত্র বলরাম বেশ কৌতূহলী হয়ে উঠল। বলরাম তখনও ছোট, 7-8 বছরের বেশি বয়স তার নয়, কিন্তু তার মন বেশ সজাগ। বলরামের মনে হল, ব্রজে কি ঘটছে ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না তো। যে ছেলেরা একটু বড় হয়েছে তাদের মা বাবাও কেন ছেলেদেরকে কোলে নিয়ে বসে থাকে? তাদের তো কোলে বসার বয়স নয়। কানাই কি কিছু জানে? হ্যাঁ, ওই জানে। যাই যাই, ওর কাছে যাই। কানাই, কানাই, ও কানাই। আমাকে ডাকছিলে দাদা? এই যে কানাই, এই গাছের আড়ালে আয়, তোর সাথে কথা আছে। হ্যাঁ দাদা, কি বলবে বলো না। হ্যাঁ রে কানাই, এই বৃন্দাবনে কি ঘটছে তুই কিছু জানিস? এখানে সবটা ঠিক আগের মতো নেই। কি হয়েছে আমাকে বলতো। তুই তুই নিশ্চয়ই কিছু জানিস। কিছু তো হয়নি দাদা। কোথায় কি পাল্টেছে গো? আমি তো কিছুই জানি না। আর যাকে ভোলাস কানাই, আমাকে ভোলাতে পারবি না। এই যে সব গাই বাছুর রাখাল বালকরা রয়েছে, কই এর আগে এদের কাউকে তো এত আপন মনে হয়নি, এত এত ভালোবাসাও তো জন্মায়নি। তুমি তো সকলকে ভালোবাসো দাদা।
এটা কি আমি জানি না নাকি? এ ভালোবাসার সে ভালোবাসা নয় কানাই। আমার কেন সবাইকে তোর মতো মনে হচ্ছে, কেন সবাইকে তোর মতো ভালোবাসতে ইচ্ছে করছে রে। তাহলে কেউ কোনো মায়া তৈরি করেছে দাদা, না হলে এমন কেন হবে বলো তুমি? না কানাই, আমার ওপর কোনো মায়া চলতে পারে না। কোনো মায়ায় আমি ভুলি না, এই কথা তুই জানিস খুব ভালো করে। আমাকে আসল কথাটা বলতো এবার। এসব তোর চাতুরি, নিশ্চয়ই কিছু করেছিস। বল কি করেছিস? তোমাকে আর কি বলে ভোলাবো দাদা, আসল কথাটা শুনবে? তবে শোনো, গোকুলে যেখানে যত রাখাল বালক আর বাছুর আছে, এরা সবাই আসলে আমার রূপ। আমি এসব হয়ে আছি দাদা, ওই জন্যই তোমার সকলকে এত ভালোবাসতে ইচ্ছে করছে। কানাই, কি বলছিস রে তুই? হ্যাঁ গো দাদা, ঠিকই বলছি। বৃন্দাবনের রাখাল বাছুর সবাইকে চুরি করে নিয়ে গেছেন ব্রহ্মা। আমাকে পরখ করতে চাইছেন তিনি। এখন বলো তো, ছেলেদের না দেখতে পেলে মানুষ মা আর গাভী মায়েদের কি দশা হতো? তাই আমি নিজেই এই সব রূপ ধরে রয়েছি, কেউ কিছু জানতেও পারছে না। ধন্য কানাই, ধন্য ভাই। পরম পুরুষ বাসুদেব এই জগতের সবকিছু হয়ে আছেন, সেই শ্রীহরিকে আমি প্রণাম করি। এদিকে মানুষের পৃথিবীতে তখন 1 বছর সময় পেরিয়ে গেছে। ব্রহ্মলোকের পক্ষে সে সময়টা অবশ্য কয়েক মুহূর্ত মাত্র। ব্রজের গোপ বালক আর বাছুরের দলকে মায়ানিদ্রায় ঘুম পাড়িয়ে রেখে বৃন্দাবনকে দেখতে এসেছেন প্রজাপিতা ব্রহ্মা। বৃন্দাবনের পথে পথে অলক্ষ্যে ঘুরছেন তিনি, কিন্তু বৃন্দাবনকে দেখে অবাক হয়ে যাচ্ছেন ব্রহ্মা। কোথাও রাখালিরা খেলছে, কোথাও বাছুরের দল ঘাস খেয়ে বেড়াচ্ছে। প্রজাপিতা ব্রহ্মা কিছুই বুঝতে পারছেন না। বৃন্দাবনে তো রাখালের সংখ্যা একটাও কমেনি, বাছুরের দলও তো ঠিক তেমনই আছে। এরা কোথা থেকে এলো আমি তো কিছুই বুঝতে পারছি না। না, ধ্যানে বসে দেখতে হবে। ধ্যানে বসলেন ব্রহ্মা। তার জ্ঞান দৃষ্টি খুললেন তার মায়া শয্যায় শুয়ে থাকা গোপ বালক আর বাছুরদের দেখলেন তিনি। তারা তেমনই ঘুমে বিভোর হয়ে রয়েছে, অথচ এখানে তারা সকলেই দিব্যি খেলাধুলো করে বেড়াচ্ছে। কোন দল যে আগে এসেছে, কারা পরে এসেছে, সে সব কিছুই বুঝতে পারলেন না তিনি। তার দৃষ্টি বিভ্রান্ত হয়ে গেল। কি এসব কি দেখছি আমি? এরা কারা? আমার ব্রহ্মলোকে তাহলে কারা আছে? কোন দল আসল আর কারা মায়া, সে কথা বুঝতে পারছি না কেন? আমার জ্ঞান কি দূষিত হয়েছে? সৃষ্টিকর্তা স্বয়ং তার সৃষ্টিকে আর চিনতে পারছেন না। চেয়ে থাকতে থাকতে বিহ্বল হয়ে গেলেন তিনি। ঠিক সেই সময় তার দৃষ্টিপথের সবটা আবার বদলে গেল। কি দেখছি আমি? ব্রজের যত প্রাণী সবই সেই শ্যামবর্ণ, পীতাম্বরধারী বাসুদেব স্বয়ং। কোথাও আর কেউ নেই। এত অনন্ত বাসুদেবের মূর্তি, এও সম্ভব? পৃথিবীর সমস্ত ফুল, জল, পাতা, তুলসী, চন্দন, এমনকি সমস্ত দেবলোক, আমি নিজেও সেই অসংখ্য বাসুদেবের পুজো করে চলেছি। কই, আমি তো পুজো করতে আসিনি। আমার স্পষ্ট মনে আছে, আমি তো দেখতে এসেছিলাম। তাহলে পূজকের আসনে এ কোন আমি? যেদিকেই তাকাচ্ছেন
কৃষ্ণকে ছাড়া আর কিচ্ছু দেখতে পাচ্ছেন না ব্রহ্মা। অহংকার, বুদ্ধি, কামনা, বাসনা ইত্যাদি যত মানসিক অবস্থা রয়েছে তারা সবাই আলাদা আলাদা রূপ ধরে দাঁড়িয়ে আছে। সবাই মিলে সেই অসংখ্য বাসুদেবের পুজো করে চলেছে। অবাক বিস্ময়ে কাঁপতে লাগলেন ব্রহ্মা। মনে মনে উচ্চারণ করতে লাগলেন, সর্বং বিষ্ণুময়ং জগৎ, সর্বং হরিময়ং জগৎ। প্রার্থনা শেষে হাত জোড় করে যেই তিনি প্রণাম করেছেন, অমনি দেখেন ছোট্ট কানাই এক হাতে খাবার নিয়ে ছোট্ট ছোট্ট পায়ে বনের মধ্যে তার সঙ্গী সাথী আর বাছুরের দলকে খুঁজে বেড়াচ্ছে। চেঁচিয়ে চেঁচিয়ে তাদের নাম ধরে ডাকছে। এই সব দৃশ্য পরপর দেখার পরে ব্রহ্মা আর অলক্ষ্যে থাকতে পারলেন না। তিনি প্রকাশ্যে এলেন। সেই নিবিড় বনের মধ্যে ছোট্ট কানাইয়ের দুটো কচি পায়ের উপর লুটিয়ে পড়লেন প্রজাপিতা ব্রহ্মা স্বয়ং। প্রার্থনা করে ক্ষমা চাইতে লাগলেন ব্রহ্মা। হে প্রভু, হে পরমেশ্বর, হে শ্রীহরি, আমাকে ক্ষমা করুন। আমি অন্ধ মোহের বশে আপনাকে পরীক্ষা করতে গিয়েছিলাম। শান্ত হন ব্রহ্মাদেব, শান্ত হন। আমি ভুলে গিয়েছিলাম যে আমি নিজেও তো আপনার থেকেই জন্ম নিয়েছি। আপনার নাভি পদ্মের ওপরই তো আমার নিবাস। আপনি আমার ঈশ্বর, এ কথা আমি ভুলে গিয়েছিলাম। প্রভু, আমাকে আমাকে ক্ষমা করুন নারায়ণ, ক্ষমা করুন। আপনার জন্ম রজগুণ থেকে, তাই আপনার মোহ দেখা দিয়েছিল। সেই মোহ এবার দূর হয়ে যাক, আপনার জ্ঞান ফিরে আসুক ব্রহ্মাদেব। আপনার বৃন্দাবনের সমস্ত গোপপালক আর বাছুরের দলকে আমি ফিরিয়ে দিচ্ছি প্রভু। আপনি আমার প্রতি প্রসন্ন হন। আমাকে আপনার শরণাগত জেনে ক্ষমা করে দিন নারায়ণ। তথাস্তু। শ্রীহরির আশীর্বাদ লাভ করে ব্রহ্মলোক থেকে সমস্ত রাখাল বালক আর বাছুরের দলকে বৃন্দাবনের পথে ফিরিয়ে দিয়ে গেলেন ব্রহ্মা। তারা সকলে সেই আগের জায়গাতেই বসে রইল, মানে সেই বনের মধ্যে বনভোজনে বসে রইল তারা। কমলী ধবলীদের খুঁজে নিয়ে কানাই ফিরতেই তার বন্ধুরা এবার হইচই করে উঠল। এই যে কানাই, তুই এসে গেছিস এত তাড়াতাড়ি? আয় আয় আয়, আমরা এখনো খাইনি রে। কই কই, কি খাবার দিবি? দে দে, আমার খুব খিদে পেয়েছে তো। এই নে, এই নে, এই নে, ভালো করে খা। হ্যাঁ, ভালো করে খা। যমুনার ধার থেকে ফেরার পথে মরে পড়ে থাকা অঘাসুরের চামড়াটাও সকলের নজরে পড়ল। নিজেদের মনে গল্প করতে করতে চলল তারা। সাপটা কি বড় ছিল, তাই না বল? আরে ওটা যে সাপ তাই তো বুঝতে পারিনি। সত্যি ভাগ্যিস কানাই ছিল, তাই না বল বল? হ্যাঁ সত্যি ভাগ্যিস কানাই ছিল। ঘরে ফিরে সকলে মিলে সেই অঘাসুররূপী অজগরের কথা বলতে লাগল। কানাই কিভাবে তাদের বাঁচিয়েছে সেই কথা বলতে লাগলো তারা। কানাইকে ঘিরে চতুর্দিকে এবার আনন্দের হিল্লোল উঠল। সেই একটা বছরের কথা কারো মনে রইল না আচার্যদেব? না রাজা, যোগমায়ার প্রভাবে সেই মোহনিদ্রার সময়টা সকলে একেবারে ভুলে গেল। গোপ বালক আর বাছুরের পাল ঘরে ফিরে আসতেই শ্রীহরি নিজেকে আবার সংযত করে নিলেন। ছোট্ট কানাইয়ের রূপ ধরে একলা রইলেন তিনি। ব্রজের বাকি রূপগুলি তার মধ্যেই এসে মিশে গেল। শ্রীহরির এই লীলার আসল উদ্দেশ্য কি ছিল আচার্যদেব? শুধুই কি ব্রহ্মার মোহনাশ করতে চেয়েছিলেন তিনি, নাকি এর আরো অন্য কোনো কারণ ছিল? আরো এক গভীর কারণ ছিল রাজা। ছোট্ট কৃষ্ণকে দেখে
ব্রজের কারুরই আশ মিটত না। ব্রজের নারীরা সকলেই তাকে সন্তান হিসেবে কামনা করতেন। আবার গাভীরাও নিজের বাছুরদের চেয়ে কানাইয়ের প্রতি অধিক স্নেহপরায়ণ ছিল। তাদের সকলের বাৎসল্যকে মর্যাদা দিতেই এই একটা বছর সকলের সন্তান হয়েছিলেন শ্রীহরি। সাধ মিটিয়ে ব্রজবাসীরা সেই বাৎসল্য সুখ উপভোগ করলেন। আহা, কি ভাগ্য! এই যে দেব দুর্লভ, এমন ভাগ্য মানুষের হয় প্রভু। ব্রজবাসীরা সকলেই যে দেবতা ছিলেন রাজা, তাই তো তাদের এমন ভাগ্য ছিল। দেবতা না হলে কি আর পরমেশ্বরের সেবা করা যায় পরীক্ষিত? না, সে তো অসম্ভব। আমার একটি প্রশ্ন আছে আচার্যদেব। যেখানে স্বয়ং ঈশ্বর এসে রয়েছেন, সেই ব্রজভূমির বিপদের শেষ নেই। এমন ঘটনা বারবার কেন ঘটছে প্রভু? ভীষণ ঠান্ডায় কোথাও আগুন জ্বাললে কি হয় দেখেছ রাজা? সবাই সেই অগ্নিকুণ্ডের সামনে তাপ পোয়াতে আসে। সেখানে একটা আলোড়ন তৈরি হয়, তাই না? একইভাবে ঈশ্বর যেখানে বিরাজ করেন, সেখানেই সমস্ত মুক্তিকামী এসে হাজির হয়, যেমনটা এখন বৃন্দাবনে ঘটছে। বুঝেছি প্রভু, বুঝেছি। যাদের রাক্ষস বা দৈত্য বলে ভাবছি, তাদের আসলে মুক্তির সময় হয়ে গেছে বলেই তারা কাছে ছুটে আসছে। ঠিকই বলেছ রাজা। কৃষ্ণ মানেই তো আকর্ষণ। তার আকর্ষণ এড়িয়ে আর কোথায় যাবে তারা? ব্রহ্মাদেবের পরীক্ষার পরও তাহলে বৃন্দাবন শান্ত হলো না? না পরীক্ষিত, বিপদ আপদ কিছুই কমল না। এবার তাহলে তোমাকে ধেনুকাসুরের কথা বলি। ধেনুকাসুর? ধেনুকাসুর কে আচার্যদেব? সেও কি মথুরা থেকে গিয়েছিল? না রাজা, সে কৃষ্ণ বলরামকে চিনতই না। বৃন্দাবনের সবচেয়ে বড় তালের বন পাহারা দিত সে। সেই বনে তালের যা স্বাদ, তা পৃথিবীর আর কোথাও নেই। সেই তালের গন্ধে ব্রজের সকলেই আকুল, কিন্তু কেউ তাকে ছুঁতেও পারে না। ধেনুকাসুরের ভয়ে কেউ সেখানে ঘেঁষতেও পারে না। ধেনুকাসুরের যেমন শক্তি, তেমনই তার চেহারা। ব্রজের বন্ধুদের নিয়ে কানাই আর বলাই এবার সেই বনের দিকেই ছুটল। আমোদিত হয়ে কানাইয়ের বন্ধুরা বলল, ওই তাল গাছগুলো দেখেছিস কানাই? কি সুন্দর গন্ধ রে! আমাদের তাল পেড়ে দিবি ভাই? গাছ ঝাঁকালেই তো তাল পড়বে। ঝাঁকা না তোরা, ঝাঁকা ঝাঁকা। সে কি রে কানাই, তুই জানিস না ওই বনে একটা বড় অসুর থাকে রে, সে আমাদের সকলকে মেরে ফেলবে। দে না ভাই, আমাদের তাল পেড়ে দে না। তুই তো অসুর মারতে পারিস, এই অসুরটাকেও মেরে ফেল না রে কানাই। আমি না, বলাই দাদা ওই অসুরটাকে মেরে দেবে। তোদের কোনো ভয় নেই, তাই না দাদা? যে গাছ থেকে ইচ্ছে তাল পেড়ে নে না, অসুর নিয়ে তোদের ভাবতে হবে না। ওকে আমি দেখছি। এদিকে আয়, দেখ দেখ এখানে কত তাল হয়েছে। না না, ওই দিকে চল, ওই যে ওই গাছটা। দেখো দাদা, আমাদের বন্ধুরা কত আনন্দ করছে, দেখো। কানাই, এই কানাই, আয় না রে, তুই আয়, তোকে ছাড়া ভালো লাগে না। আয় আয়, এখানে আয়। যা কানাই, ওদের সঙ্গে যা, খেলা কর। না দাদা, ওই ধেনুকাসুরটা এক্ষুনি এসে পড়বে। আমি জানি, তোমাকে ছেড়ে যাব না। তুই নিশ্চিন্তে চলে যা, ওই অসুর আমার কিচ্ছু করতে পারবে না, তুই তো জানিস। যা। দাদার কথা শুনে কানাই এবার তার বন্ধুদের সঙ্গে তাল কুড়োতে গেল। তাকে পেয়ে ছেলেদের দলের আনন্দ আর ধরে না। মহানন্দে তাল কুড়িয়ে বেড়াচ্ছে তারা। এদিকে বনের মধ্যে ছোট ছেলেদের উল্লাস শুনে
ধেনুকাসুরের ঘুম গেল ভেঙে। এক প্রকাণ্ড গাধার চেহারা নিয়ে পাগলের মতো গর্জন করতে করতে ছুটে এলো সে। আমার বনে এসে তাল গাছে হাত দিয়েছে, কার এত স্পর্ধা? খবরদার, আমার বন্ধুদের দিকে এক পাও এগোবি না, আমি এখানেই তোকে মেরে রেখে দেব। একটা বালকের এত সাহস, আমাকে ভয় দেখায়? আয়, আগে তোকে মেরে ভোজটা সারি, তারপর ওদের মেরে খাবো। আমাকে খাবি তুই? আয় আয়, খাবি, আয় দেখি, আয় আয় দেখি কেমন খেতে পারিস। বলরামের দিকে ছুটে আসছিল ধেনুকাসুর। বালক বলরাম হেলা ভরে তার পেছনের পা দুটো ধরে তাকে শূন্যে ঘুরিয়ে বহু দূরে ছুঁড়ে ফেলে দিল। ধেনুকাসুরের ধাক্কায় সেই তালবনে প্রবল আলোড়ন দেখা দিল। তার বিরাট শরীরের ভারে একের পর এক গাছ মড়মড় করে ভাঙতে শুরু করল। ধেনুকাসুর মারা গেলে তার জ্ঞাতি পরিজন যারা ছিল তারা সকলেই এবার কৃষ্ণ বলরামের দিকে ধেয়ে এলো। কিন্তু ছোট্ট দুটো ভাই তাদের ছোট্ট হাতে ওই বিরাট অসুরদের ধরে ধরে দূরে ছুঁড়ে ফেলতে লাগল। অসুরকুল ধ্বংস হলে ব্রজের বাসিন্দারা এবার মহানন্দে সেই তাল বনে এসে মনের সুখে তাল খেতে খেতে কৃষ্ণ বলরামের জয়গান করতে শুরু করল। বছর 6-7 দুজন ছোট্ট ছেলে কিভাবে এইসব ভয়ঙ্কর দৈত্য দানব মারছে সে কথা ভেবে ব্রজবাসীরা অবাক হতেন না আচার্যদেব? এই দুই বালক যে মহাশক্তির কৃপাধন্য এ কথা তারা জানত। তাই কাজগুলো যে আসলে তাদের নাকি বিরাট কোনো শক্তিধর পুরুষের সে কথাটা তারা তলিয়ে ভাবেনি। কৃষ্ণ বা বলরামের বিপদ উপস্থিত হলেই কোনো দৈব উপায়ে সে বিপদ কেটে যায়, এই ছিল তাদের বিশ্বাস। আর তাছাড়া ওই যে যোগমায়া, সেই লীলাময়ের ইচ্ছায় কেউ আর কৃষ্ণ বলরামকে নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। বুঝেছি আচার্যদেব, যোগমায়ার প্রভাবে ভগবানের দিব্যলীলার কথা তারা ধরতেই পারেননি। কিন্তু আমার আরেকটি সংশয়ের বিনাশ করুন প্রভু। বলো পরীক্ষিত, কি জানতে চাও তুমি? এত কাছে ভগবান রয়েছেন, অথচ তার দিব্যতা, তার লীলা বুঝতে পারছেন না কেউ। ব্রজের বাসিন্দারা তাহলে ঈশ্বরের ঐশ্বর্য থেকে বঞ্চিত হলেন না? তোমাকে কি বলবো রাজা, ব্রজধাম তো তার ঐশ্বর্যের ভূমি নয়, ব্রজধাম হল প্রেমের ভূমি। তাই সেখানকার বাসিন্দারা পরমেশ্বরের আশ্রয় নেয় না, তাকে আশ্রয় দিতেই তারা ব্যাকুল। কৃষ্ণের যেন কোনো বিপদ না হয়, কৃষ্ণের যেন কোনো দুর্ঘটনা না ঘটে, কৃষ্ণের প্রতি যেন কারুর নজর না লাগে, এই সব চিন্তাতেই তারা উদ্বিগ্ন থাকত। এই মাধুর্য ছাড়া ভগবানকে পূর্ণভাবে আস্বাদ করা যায় না রাজা, যায় না। ঐশ্বর্য থেকে মাধুর্য যে অনেক দূরে। আহা আহা, কি অপার্থিব প্রেম, কি অদ্ভুত টান! ভগবানের প্রতি এই প্রেম একমাত্র ব্রজধামেই সম্ভব। সৃষ্টির সমস্ত পুণ্য বুঝি ওখানেই রয়েছে। ব্রজভূমির কথা আমাকে আরো বলুন ঋষিবর। তবে প্রেমের কথা এখন বলবো না পরীক্ষিত, আগে বরং বিপদের কথা বলি। ব্রজের বিপদ এখনো শেষ হয়নি যে। আবার কোন নতুন বিপদ দেখা দিল আচার্যদেব? এবারও কি কোনো অসুরের আক্রমণ ঘটল? না রাজা, এবারের বিপদটা তার চেয়েও বেশি ভয়ঙ্কর।
সেই কাহিনী এবার বলি শোনো। সে এক গ্রীষ্মকালের দিন। সেদিন ভীষণ গরম পড়েছে। রাখাল বালকের দল তো গরু বাছুর নিয়ে চড়াতে বেরিয়েছে সেই ভোরবেলা। আরামপ্রিয় বলরাম আর সেই গরমে পথে নামেনি। তবে কানাইয়ের তো আর ক্লান্তি নেই। বন্ধুদের সঙ্গে সেই সকাল থেকে গরু চড়িয়ে বেড়াচ্ছে সে। রাখালের দল সেদিন ভীষণ কাহিল। দুপুরের রোদে তেষ্টায় তাদের ছাতি ফেটে যাচ্ছে। উফ, আর পারি না। উফ, বাবারে কি গরম! সত্যি রে, আমারও ভীষণ কষ্ট হচ্ছে। এর আগে এমন তো কখনো হয়নি। ওই বন থেকে কানাইকে একবার ডাক দে ভাই, কিছু একটা সে নিশ্চয়ই করবে। বেচারা কানাইকে ডেকে আর কি হবে? ও একাই তো আমাদের সকলের গরু বাছুর চড়াতে নিয়ে গেল। তার চেয়ে আয় না, ওই তো যমুনার ঠান্ডা জল রয়েছে, ওই জলটা একটু খাই আর চোখে মুখেও একটু জলটা দিই। আয় 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 আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, যমুনার জলেই গরম চলে যাবে। চল 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 চল, যমুনায় চল চল চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল। ঠিক ঠিক ঠিক। গরমে ক্লান্ত বিপর্যস্ত রাখালের দল দল বেঁধে যমুনার দিকে চলল। যমুনার স্বচ্ছ টলটলে জলটা তাদের ভীষণভাবে টানছে। আজলা করে সেই জল চোখে মুখে মাথায় দিয়ে ঠান্ডা হলো তারা। তারপর পেট ভরে যমুনার জল পান করল। কিন্তু সেই জলের বিপদটা তারা তখন ভুলেই গেছে। বিপদ? যমুনার জলে কিসের বিপদ ছিল ঋষিবর? ভয়ঙ্কর বিপদ ছিল। সেই জল হলো বিষাক্ত জল। তার এক বিন্দু পেটে গেলেই একেবারে সর্বনাশ, সঙ্গে সঙ্গে মৃত্যু। সে কি? হ্যাঁ রাজা, যমুনার জলে ছিল মারাত্মক বিষ। বিষের জন্যে জলটাকে একেবারে কালো কুচকুচে দেখাতো। যমুনায় নৌকো করে পারাপার হতো সবাই। চরে বসে ছোটরা খেলা অবধি করত। কিন্তু ভুলেও তার জল কেউ খেত না। কেউ সে জলে স্নানও করত না। তবে এই প্রখর রোদে ছেলেদের দল সে কথা একেবারে বিস্মৃত হয়ে গেল। এক বুক পিপাসা নিয়ে যমুনায় ঝাঁপিয়ে পড়ল তারা। আর তারপর কি ঘটল আচার্যদেব? জল খেয়ে বালির চরে গাছের ছায়ায় এসে বসার সঙ্গে সঙ্গে তারা সকলেই একে একে লুটিয়ে পড়ল। তাদের দেহে আর প্রাণের লক্ষণ রইল না। কি কাণ্ড! তারপর? কানাই তখন এই দৃশ্য থেকে বহু দূরে বনের মধ্যে গরু চড়াতে ব্যস্ত। কিন্তু অনেকক্ষণ সখাদের কোনো খবর নেই। তাদের গলার আওয়াজ পাচ্ছে না। কেউ তাকে ডাকতেও আসছে না। যেখানে কানাইকে না দেখে বন্ধুরা থাকতে পারে না, তার কাছে ছুটে ছুটে আসে তারা, সেই তারা একবারও ফিরে এলো না। কারো শব্দ পাচ্ছি না কেন? ওদের কোনো বিপদ হয়নি তো? না, এখানে থাকাটা ঠিক হবে না। যাই, একবার দেখে আসি। শ্রীদাম, সুদাম, কোথায় তোরা? শ্রীদাম, শ্রীদাম। না, কেউ তো সাড়া দিল না। কি হলো তাহলে? কমলি, ধবলি, তোরা এখানে থাক, বুঝলি? কোথাও যাবি না। আমি এখনই ফিরে আসব। বন্ধুদের কথা চিন্তা করতে করতেই কানাই এবার বন থেকে বেরিয়ে সোজা যমুনার দিকে হাঁটতে লাগলো। কিছুটা দূর যাওয়ার পরেই চরের দিকে চোখ পড়তে স্থির হয়ে দাঁড়িয়ে গেল কানাই। তার প্রাণের সখারা সেখানে পর পর শুয়ে আছে, যেন শান্তির ঘুম ঘুমোচ্ছে তারা। এ দৃশ্য দেখেই আর কিছু বুঝতে বাকি রইল না তার। তাদের দিকে ছুটে গিয়ে সকলের গায়ে হাত দিয়ে ঝাঁকাতে লাগলো সে।
শ্রীদাম, শ্রীদাম, এই তো আমি। ওঠ, ওঠ না, ওঠ, ওঠ, ওঠ না, ওঠ। সুবল, সুবল, তুই ওঠ, উঠে আয় না রে। এই দেখ, আমি তো এসে গেছি। সুদাম, এই সুদাম, চোখ খোল, উঠবি না? এই সুদাম। না, কানাইয়ের ডাকে তার বন্ধুরা একজনও কেউ চোখ খুলে চাইল না, কেউ উঠলও না। তারা নিথর হয়ে শুয়ে রইল। এবার তাদের পাশে চুপ করে বসে রইল ছোট্ট কানাই। মনে মনে ভাবতে লাগল, আহারে, এদের নিশ্চয়ই খুব তেষ্টা পেয়েছিল। ওই যমুনার জল খেয়ে ফেলেছে। ওই জলে যে বিষ আছে সে কথা বোধহয় মনে ছিল না। আমার বন্ধুদের নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে। অতখানি বিষ হজম করতে হয়েছে ওদের। আমি থাকলে। বন্ধুদের দুঃখে তার পদ্মপাতার মতো দীর্ঘ দুটো চোখ আবেগে ছলছল করে উঠল। কচি কচি নরম হাতে তাদের গায়ে হাত বোলাতে বোলাতে করুণ দৃষ্টিতে সকলের মুখের দিকে চেয়ে দেখল কানাই। তার সেই দৃষ্টির শক্তিতে এবার সকলে একে একে উঠে বসতে লাগল। কানাই, কি হয়েছে কানাই? তোর চোখে জল? কি হয়েছে রে, বল না। এ কি, আমরা এখানে শুয়ে আছি কেন? আমরা কি অজ্ঞান হয়ে গিয়েছিলাম? আরে না না, যমুনার জল খেয়ে আমরা বিষের নীল হয়ে গিয়েছিলাম। এই দেখ দেখ, আমার গলার কাছটা দেখ। এই তো, আমার গলাটাও তো নীল। তাহলে কি আমরা মরে গিয়েছিলাম? হ্যাঁ, তাই তো, আমরা মরেই গিয়েছিলাম। এই কানাইয়ের হাত লেগে আবার বেঁচে উঠেছি, তাই না রে কানাই? কিন্তু যমুনা এত বিষ কোথা থেকে এলো কানাই? কেন আমরা ওই জল খেতে পারি না? ওখানে কে আছে রে? কালিও, এক মহা শয়তান, অসুরদের চেয়েও ভয়ঙ্কর। দাঁড়া রে কালিও, আমার বন্ধুদের মেরেছিস তুই, এই যমুনাকে বিষিয়ে দিয়েছিস। তোকে আমি নরকে পাঠাবো। আমি আসছি এবার। গোটা ব্রজধাম এসে দাঁড়িয়েছে যমুনার চরে। বন্ধুরা আকুল হয়ে চিৎকার করছে। কারো নিষেধ না শুনে যমুনার জলে নেমে গেলেন ছোট্ট গোপাল। আর তখনই জলে এক মহা আলোড়ন তুলে ভেসে উঠল সেই ভয়ঙ্কর কালীয় নাগ। তার অজস্র মাথা, অসংখ্য ফণা। ভয় চিৎকার করে কেঁদে উঠলেন মা যশোদা। কি হবে এবার? সেই কাহিনী নিয়েই ফিরে আসছি আগামী পর্বে। শুনলেন মহর্ষি বেদব্যাস রচিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ও গর্গ সংহিতা অবলম্বনে কৃষ্ণ কথা। মুখ্য ভূমিকায় সুখদেব শুভজিৎ চ্যাটার্জি, পরীক্ষিত স্পন্দন দাস, বালক কৃষ্ণ সৃজন নাথ, বলরাম অভিক ঘোষাল, শ্রীদাম সঙ্গীতা গাঙ্গুলি, অসুর রামস্বরূপ গাঙ্গুলি। নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।